আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। টাকার কার্লসন ও মেগিন কেলিকে পাগল বললেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে মিত্রদের সাথে সংঘাত। বাইডেনের নীতি বাতিল, কেবল দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ডেট্রয়েটে গেলেই পাবেন $15,000। মেধাবীদের ধরে রাখতে আমেরিকার শহরের অভিনব উদ্যোগ। বংশধরদের নাগরিকত্ব দিচ্ছেন কানাডা। ব্যাকআপ পাসপোর্টের খোঁজে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিকরা। ডোনাল্ড ট্রাম্প বনাম ডানপন্থী 4 মহাতারকা। ইরান যুদ্ধের বিরোধিতা করায় টাকার কার্লসন, মেগিন কেলি, ক্যান্ডেন্স ওয়েন্স এবং অ্যালেক্স জোন্সকে পাগল ও লুজার বলে আক্রমণ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া তার বিস্ফোরক পোস্টে কি নিজের একসময়ের ঘনিষ্ঠ মিত্রদের চিরশত্রু বানিয়ে দিল? সস্তা ভিউ আর প্রচারণার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার এই চাঞ্চল্যকর অভিযোগের নেপথ্যে কাহিনী জানুন। ডানপন্থী শিবিরের প্রভাবশালী 4 মহাতারকা টাকার কার্লসন, মেগি কেলি, ক্যান্ডেস ওয়েন্স এবং অ্যালেক্স জোন্স এর বিরুদ্ধে এবার এক নজিরবিহীন যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের বিরোধিতা করায় নিজের একসময়ের ঘনিষ্ঠ এই মিত্রদের পাগল, লুজার এবং নিম্ন বুদ্ধি সম্পন্ন বলে আখ্যা দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া 500 শব্দের এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই বিশ্লেষকরা স্রেফ সস্তা প্রচারণা এবং নিজেদের পডকাস্টের ভিউ বাড়ানোর জন্য দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন। ট্রাম্প বিশেষ করে টাকার কার্লসনকে আক্রমণ করে বলেন, ফক্স নিউজ থেকে বিতাড়িত হওয়ার পর টাকার একজন ভেঙে পড়া মানুষ এবং তার এখন মানসিক চিকিৎসক দেখানো উচিত। ক্যান্ডেস ওয়েন্সকে আক্রমণ করে তিনি বলেন, ফ্রান্সের ফার্স্ট লেডিকে নিয়ে ক্যান্ডেসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এমনকি মেগিন কেলি এবং দেউলিয়া ঘোষিত অ্যালেক্স জোন্সকেও তিনি একহাত নিয়েছেন। ট্রাম্পের মতে এই 4 জন তথাকথিত পণ্ডিত মোটেও মাগা সমর্থক নন, বরং তারা প্রচারণার জন্য মরিয়া হয়েও এখন বামপন্থী মিডিয়ার খোরাক হচ্ছেন। প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে না দেয়া এবং আমেরিকার শক্তি প্রদর্শনী হলো প্রকৃত মাগা নীতি। তিনি দাবি করেন, মাগা ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা এখন 100% এবং এই কথাবাজ পণ্ডিতদের ওপর কারোর কোনো আস্থা নেই। অন্যদিকে সমালোচকরা বলছেন, নিজের ঘরের লোক এবং মিত্রদের বিরুদ্ধে ট্রাম্পের এই প্রকাশ্য রুদ্রমূর্তি ডানপন্থী ভোটারদের মধ্যে বড় ধরনের বিভক্তি তৈরি করতে পারে। নভেম্বরের উত্তেজনার আগে ট্রাম্পের এই অভ্যন্তরীণ সংঘাত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ভূমিকম্পের সৃষ্টি করেছে। রক্তের সম্পর্ক থেকে শুরু করে রাজনৈতিক মিত্রতা, ট্রাম্প কি আসলেই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, নাকি এটি তার চূড়ান্ত শক্তির মহড়া? উত্তর মিলবে আগামীর রাজপথে। যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ নীতিতে এক আমূল ও বিতর্কিত পরিবর্তন এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের বৈচিত্র্যময় নীতির অবসান ঘটিয়ে এখন কেবল দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানরা সম্প্রদায়কে অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন। রিফিউজি প্রসেসিং সেন্টারের তথ্য মতে 2025 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পুনর্বাসন পাওয়া 4,499 জন শরণার্থীর মধ্যে 4,496 জনই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ। বিপরীতে আফগানিস্তান থেকে আশ্রয় পেয়েছেন মাত্র 3 জন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ খামারিরা গণহত্যা ও নিপীড়নের শিকার, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বর্ণবাদী হিসেবে প্রত্যাখ্যান করেছেন। এই ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে, যার ফলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকেও বহিষ্কার করা হয়েছে। বর্তমানে এই শরণার্থীদের বড় একটি অংশ টেক্সাসে বসবাস শুরু করেছেন। ট্রাম্পের এই বাছাইকৃত শরণার্থী নীতি বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাবার চোখে মেয়ে মৃত আর মেয়ের চোখে বাবা এক মানসিক বিকৃত ব্যক্তি। এলন মাস্ক ও তার ট্রান্সজেন্ডার কন্যার মধ্যকার এই নজিরবিহীন যুদ্ধ এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়। ক্ষমতার দাপট নাকি সন্তানের অধিকার, কোনটি জিতল শেষ পর্যন্ত? মাস্ক পরিবারের এই বিস্ফোরক গল্পের বিস্তারিত জানুন প্রতিবেদনে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, যার ইশারায় চলে স্পেস এক্স আর টেসলার মতো জায়ান্ট সব কোম্পানি। কিন্তু জানেন কি, এই ধনকুবেরের ঘরেই জ্বলছে অশান্তির আগুন। নিজের জন্মদাতা বাবাকেই অস্বাভাবিক আর বিচ্ছিন্ন বলে সপাটে চর কষালেন তার নিজেরই সন্তান ভিভিয়ান উইলসন। 2000 সালে জন্ম নেওয়া জেভিয়ার মাস্ক আজ ভিভিয়ান উইলসন। 2020 সালে তিনি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে ঘোষণা করেন এবং বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মায়ের পদবি গ্রহণ করেন। সম্প্রতি কসমোপলিটান ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান তার শৈশবকে বর্ণনা করেছেন এক অদ্ভুত জেলখানা হিসেবে। ভিভিয়ান জানান, ধনকুবেরদের এই জগৎটা বড্ড অদ্ভুত। সাধারণ মানুষের বাস্তবতা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ছোটবেলা থেকেই তিনি যখন রাস্তায় ক্ষুধার্ত মানুষ দেখতেন, তখন তার দম বন্ধ হয়ে আসত। কিন্তু তার বাবা এবং তার চারপাশের মানুষগুলো ছিল কেবল ক্ষমতার মোহে অন্ধ। ভিভিয়ানের মতে, অগাধ সম্পদ মানুষকে ভেতর থেকে পচিয়ে ফেলে এবং একসময় তারা মানসিকভাবে বিকৃত হয়ে যায়। এই দ্বন্দ্বের শুরু অবশ্য আরও আগে। এলন মাস্ক একবার দাবি করেছিলেন তাকে ধোঁকা দিয়ে তার সন্তানের লিঙ্গ পরিবর্তনের অনুমতি নেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, আমার ছেলে জেভিয়ার মারা গেছে, তাকে ওক মাইন্ড ভাইরাস মেরে ফেলেছে। বাবার এমন নিষ্ঠুর মন্তব্যের জবাবে ভিভিয়ানস রাষ্ট্রে বলেছিলেন, আমি তাকে পরোয়া করি না। তার নামের সাথে আমার পরিচয় যুক্ত হওয়াটা এখন বিরক্তির কারণ। কোটি কোটি ডলারের মায়া ত্যাগ করে ভিভিয়ান বেছে নিয়েছেন নিজের আত্মপরিচয়। এলন মাস্কের সাম্রাজ্য থেকে নিজেকে মুক্ত করা এই লড়াকু তরুণীর গল্প এখন বিশ্বজুড়ে ভাইরাল। রক্ত কি আসলে জলের চেয়েও ভারী, নাকি আদর্শের লড়াইয়ে রক্তের সম্পর্কও হার মানে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। পরিকল্পিতভাবে ফাঁদ পেতে তাকে হত্যা করা হয়। আদালতে অভিযুক্তের চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে নতুন করে চমকে উঠেছে সবাই। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি গ্যাস স্টেশনে কর্মরত বাংলাদেশি নারী নীলুফা ইয়াসমিন, যিনি ইয়াসমিন নামেও পরিচিত, নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। পুলিশ জানায়, অভিযুক্ত রবার্ট জোয়াচিন পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড ঘটান। গ্রেফতারের পর তিনি তদন্তকারীদের কাছে বিস্তারিত স্বীকারোক্তি দেন। তদন্তে উঠে আসে, ঘটনার 2 দিন আগে যে পোশাকে ভুক্তভোগী তাকে দেখেছিলেন, সেদিনও একই পোশাক পরে গ্যাস স্টেশনে যান জোয়াচিন, যাতে ইয়াসমিন তাকে সহজেই চিনতে পারেন। এরপর পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন, যাতে তিনি বাইরে বের হয়ে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ি ভাঙার পর ইয়াসমিন বাইরে আসতেই অভিযুক্ত তার কাছে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এর আগেও তাদের পরিচিত ছিলেন এবং তিনি আরেকটি মামলারও সন্দেহভাজন, যদিও সেই মামলার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অভিযুক্ত হাইতির নাগরিক এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে আইস হোল্ড জারি করা হয়েছে। মামলার ফল যাই হোক না কেন, পরবর্তীতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। নিউ জার্সির পার্থ অ্যাম্বয়ে দিবালোকে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির সময় অবিশ্বাস্য সাহস দেখান এক মা মেয়ে। প্রায় $1 মিলিয়ন গয়না লুটের চেষ্টা ঠেকাতে তার জীবন বাজি রেখে ডাকাতদের সঙ্গে লড়াই করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ ডাকাতি। 4 জন মুখোশধারী ডাকাত যখন হ্যামার দিয়ে জুয়েলারি দোকানের কাজ ভেঙে প্রায় 10 কোটি টাকার গয়না লুট করছিল, তখন তারা ভাবতেও পারেনি ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে। নিউ জার্সির পার্থ অ্যাম্বয় এলাকায় এসডি জুয়েলারি দোকানে হানা দিয়ে ডাকাতরা যখন গয়না নিয়ে পালাচ্ছিল, ঠিক তখনই শুরু হয় আসল নাটক। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু এই মা মেয়ে ছিলেন অকুতভয়। ভিডিওতে দেখা যায়, গয়না ভর্তি ব্যাগ নিয়ে এক ডাকাত যখন চুরি করা BMW গাড়িতে ওঠার চেষ্টা করছে, তখন মেয়েটি বাঘিনীর মতো তাকে জাপটে ধরেন। গাড়ি চলতে শুরু করলেও তিনি ডাকাতকে ছাড়েননি, বরং চলন্ত গাড়ির সাথে ঝুলে থাকেন। পাশে থাকা মাও ডাকাতদের বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মা মাটিতে পড়ে গিয়ে হাতে পায়ে প্রচণ্ড চোট পান, কিন্তু মেয়ের সাহসিকতা দেখে প্রত্যক্ষদর্শীরাও অবাক। প্রতিবেশী এক দোকানদার জানান, মেয়েটি একদম পুরুষের মতো লড়েছে, সে অত্যন্ত সাহসী।
প্রশ্ন উঠতে পারে জীবনের ঝুঁকি নিয়ে কেন এই লড়াই। মালিকরা জানান দোকানটি বীমা করা ছিল না, অর্থাৎ এই $1 মিলিয়ন গয়না হারিয়ে যাওয়া মানে তাদের সারা জীবনের স্বপ্ন ও জীবিকা এক নিমিষে শেষ হয়ে যাওয়া। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদেই তারা সেদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের জন্য এখন সবচাইতে ব্যস্ত সময় ট্যাক্স সিজন। আগামী 15 এপ্রিলের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আপনি কি জানেন, সামান্য কিছু ভুলের কারণে প্রতি বছর আমেরিকানরা গড়ে $3,200 অতিরিক্ত ট্যাক্স প্রদান করছেন। কষ্টার্জিত অর্থ সাশ্রয় করতে 5টি ভয়ঙ্কর ভুল এড়িয়ে চলার কৌশল নিয়ে আমাদের এই বিশেষ ইনফরমেটিভ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের জন্য এখন সবচাইতে ব্যস্ত সময় ট্যাক্স সিজন। আগামী 15 এপ্রিলের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আপনি কি জানেন, সামান্য কিছু ভুলের কারণে প্রতি বছর আমেরিকানরা গড়ে $3,200 অতিরিক্ত ট্যাক্স প্রদান করছেন? আজকের প্রতিবেদনে আমরা জানাবো এমন 5টি ভুলের কথা যা এড়িয়ে চললে আপনি আপনার কষ্টার্জিত অর্থ সাশ্রয় করতে পারবেন। জিও ব্যাংকিং রেটসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাক্স ফাইল করাকে বছরের মাত্র এক বেলার কাজ মনে করাই হলো সবচাইতে বড় ভুল। সারা বছর ধরে যারা নিজেদের খরচের রসিদ বা নথিপত্র সংরক্ষণ করেন না, তারা শেষ মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ ডিডাকশন বা রিফান্ড থেকে বঞ্চিত হন। বিশেষ করে চিকিৎসা খরচ, দাতব্য প্রতিষ্ঠানে অনুদান কিংবা গৃহঋণের সুদের হিসাব না রাখলে আপনি বড় অঙ্কের রিফান্ড হারাতে পারেন। অনেকেই বিনিয়োগ বা স্টক মার্কেট থেকে আসা আয়ের হিসাব ভুলভাবে রিপোর্ট করেন, যা সরাসরি IRS এর অডিটের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া যারা ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা করছেন, তারা যদি সময়মতো কোয়ার্টারলি ট্যাক্স জমা না দেন, তবে চড়া সুদে জরিমানা গুনতে হতে পারে। এমনকি বিয়ে বা সন্তান হওয়ার মতো ব্যক্তিগত জীবনের বড় পরিবর্তনগুলো সময়মতো উইথহোল্ডিং ফর্মে আপডেট না করলেও আপনার হাতে আসা রিফান্ডের পরিমাণ কমে যায়। গাণিতিক ভুল বা টাইপিং এর সামান্য ত্রুটির কারণেও আপনার রিফান্ড আটকে যেতে পারে। মনে রাখবেন, আমেরিকানরা গত বছর গড়ে 650 কোটি ঘন্টা ব্যয় করেছেন কেবল ট্যাক্স প্রস্তুতির কাজে। তাই তাড়াহুড়ো না করে নির্ভুলভাবে নথিপত্র যাচাই করা অত্যন্ত জরুরি। ট্যাক্স রিফান্ড কেবল আপনার প্রাপ্য অর্থ নয়, এটি আপনার আর্থিক পরিকল্পনার একটি অংশ। তাই 15 এপ্রিলের আগেই আপনার নথিপত্র গুছিয়ে ফেলুন। আপনি কি উন্নত কেরিয়ার আর সাশ্রয়ী আবাসনের খোঁজে আছেন? তবে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে আমেরিকান মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর। নতুন বাসিন্দাদের জন্য সেখানে ঘোষণা করা হয়েছে $15,000 পর্যন্ত নগদ অর্থ সহায়তা। শহরটিকে মেধাবী তরুণদের কাছে আকর্ষণীয় করতে ড্যান গিলবার্টের এই অভিনব উদ্যোগ কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে, বিস্তারিত জানুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। আপনি কি উন্নত ক্যারিয়ার আর সাশ্রয়ী আবাসনের খোঁজে আছেন? তবে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর। শহরটিকে নতুন করে প্রাণবন্ত করতে এবং মেধাবী তরুণদের ধরে রাখতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাসিন্দাদের জন্য ঘোষণা করা হয়েছে $15,000 পর্যন্ত নগদ অর্থ সহায়তা। বিস্তারিত প্রতিবেদনে। ডেট্রয়েট শহরকে নতুনদের কাছে আকর্ষণীয় করে তুলতে মুভ ডেট্রয়েট নামক একটি সংস্থা চালু করেছে মেক ডেট্রয়েট হোম কর্মসূচি। এই প্রকল্পের আওতায় উদ্যোক্তা, শিল্পী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের $15,000 পর্যন্ত ইনসেন্টিভ বা বিশেষ ভাতা প্রদান করা হবে। এই অর্থ কেবল পকেটে ভরার জন্য নয়, বরং এটি ব্যবহার করা যাবে নতুন বাড়ি কেনা, বাড়ির সংস্কার কাজ, দোকানের ভাড়া মেটানো কিংবা ব্যবসায়িক প্রসারে। এছাড়াও যারা অন্য শহর থেকে ডেট্রয়েটে স্থানান্তরিত হবেন, তাদের যাতায়াত খরচ বা সিকিউরিটি ডিপোজিটের জন্য বাড়তি $1,000 অনুমোদন দেওয়া হবে। বিখ্যাত ধনকুবের এবং রকেট মর্টগেজের প্রতিষ্ঠাতা ড্যান গিলবার্ট এই উদ্যোগের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছেন। তিনি জানান, প্রতি বছর মিশিগানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে হাজারো মেধাবী শিক্ষার্থী পাশ করে বের হলেও তারা নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো ব্যয়বহুল শহরে চলে যাচ্ছেন। মেধাবীদের এই চলে যাওয়া রুখতেই ডেট্রয়েট এখন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বর্তমানে গুগল এবং ফিফথ থার্ড ব্যাংকের মতো জায়ান্ট কোম্পানিগুলো ডেট্রয়েটে তাদের অফিস সম্প্রসারণ করছে। ফলে কর্মসংস্থানের পাশাপাশি এখন সাশ্রয়ী জীবনযাপনের সুযোগও তৈরি হচ্ছে। আবাসন বিশেষজ্ঞরা বলছেন, নিউ ইয়র্কের মতো শহরে $15,000 যেখানে কিছুই নয়, ডেট্রয়েটে এই অর্থ দিয়ে অনায়াসেই একটি বাড়ির ডাউন পেমেন্ট বা বড় ধরনের সংস্কার সম্ভব।
বেসরকারি অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি ডেট্রয়েটের অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল পে ব্যবহারকারীদের জন্য রেড অ্যালার্ট। একটি ভুয়া মেসেজ আর ফোন কলেই খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। অভিনব কায়দায় সাধারণ মানুষের জমানো টাকা লুটে নিচ্ছে দুর্ধর্ষ প্রতারক চক্র। আপনিও কি এই বিপদের মুখে? নিজেকে সুরক্ষিত রাখতে এবং এই ভয়াবহ স্ক্যামের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনি কি অ্যাপল পে ব্যবহার করেন? তবে আপনার ফোনের ইনবক্সে আসা মেসেজটি ভালো করে পরীক্ষা করুন। সম্প্রতি সারা দেশে অ্যাপল পেকে কেন্দ্র করে এক ভয়াবহ প্রতারণা ছড়িয়ে পড়েছে। ডেটা রিসার্চ সাইট কনজিউমার অ্যাফেয়ার্স জানিয়েছে, স্ক্যামাররা সাধারণ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে অত্যন্ত শক্তিশালী ও সুকৌশলী জাল বুনেছে। প্রতারণাটি শুরু হয় একটি ভুয়া অ্যাপল পে ফ্রড অ্যালার্ট মেসেজের মাধ্যমে। সেখানে দাবি করা হয় আপনার অ্যাকাউন্টে একটি বড় অঙ্কের সন্দেহজনক ট্রানজ্যাকশন হয়েছে বা সিকিউরিটি সমস্যার কারণে অ্যাকাউন্টটি লক করা হয়েছে। ভুক্তভোগীদের দ্রুত সমাধানের জন্য একটি নির্দিষ্ট নম্বরে কল করতে বলা হয়। আপনি যখনই সেই নম্বরে কল করবেন, ওপাশ থেকে দক্ষ প্রতারকরা নিজেদের অ্যাপল সাপোর্ট বা ব্যাংকের গোয়েন্দা হিসেবে পরিচয় দেবে। তারা অত্যন্ত চাপের মুখে রেখে আপনাকে বোঝাবে যে আপনার টাকা বিপদে আছে। এরপর আপনাকে টাকাগুলো একটি নিরাপদ অ্যাকাউন্টে সরাতে বা ক্যাশ তুলে তাদের কথা মতো জমা দিতে বাধ্য করা হবে। মনে রাখবেন, তারা আপনার সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য আগে থেকেই সংগ্রহ করে রাখে, যাতে আপনি তাদের বিশ্বাস করেন। মনে রাখবেন, অ্যাপল কখনোই আপনাকে মেসেজ পাঠিয়ে কল করতে বলবে না। এই ধরনের কোনো মেসেজ পেলে লিংকে ক্লিক করবেন না বা তাদের দেয়া নম্বরে কল করবেন না। যে কোনো প্রয়োজনে সরাসরি আপনার ব্যাংকের অফিসিয়াল অ্যাপ বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই আপনার সঞ্চয় রক্ষার একমাত্র উপায়। যুক্তরাষ্ট্রের করদাতাদের জন্য দারুণ এক সুখবর নিয়ে হাজির হলেন আইআরএস প্রধান ফ্রাঙ্ক বিসিগনানো এবং কংগ্রেস উইম্যান নিকোল ম্যালিওটকিস। সম্প্রতি ব্রুকলিন সফরে তারা গত বছরের ঐতিহাসিক রিপাবলিকান কর আইনের সফলতার চিত্র তুলে ধরেন। বিসিগনানো জানান, চলতি মৌসুমে গড়ে $3,400 রিফান্ড পাচ্ছেন করদাতারা, যা গত বছরের তুলনায় 11% বেশি। এখন পর্যন্ত প্রায় $242 বিলিয়ন পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সল্ট ডিডাকশন বা রাজ্য কর কাটার সীমায়। মধ্যবিত্তদের স্বস্তি দিতে এই সীমা $10,000 থেকে বাড়িয়ে $40,000 করা হয়েছে। এছাড়া এখন থেকে অটো লোনের সুদ, টিপস এবং ওভারটাইম মজুরিতেও মিলবে বিশেষ কর ছাড়। এমনকি 2025 থেকে 2028 সালে শিশুদের জন্য চালু হয়েছে বিশেষ ট্রাম্প অ্যাকাউন্টস। ফেডারেল ট্যাক্স ফাইলের সময়সীমা আগামী বুধবার শেষ হচ্ছে। নভেম্বরের মিড টার্ম নির্বাচনের আগে এই বিশাল কর ছাড় রিপাবলিকানদের জন্য ত্রুপের তাস হতে পারে। বিশেষ করে নিউ ইয়র্কের উচ্চ কর অঞ্চলগুলোতে সাধারণ মানুষের পকেটে বাড়তি টাকা ফেরানোই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। বংশসূত্রে কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম কি আসলেই বদলে গেছে? আপনার বাবা মা বা দাদা দাদি কানাডিয়ান হলে আপনি কিভাবে ঘরে বসে আবেদন করতে পারেন এবং এর জন্য কি কি নথিপত্র প্রয়োজন তা জানতে আমাদের বিশেষ প্রতিবেদনটি দেখুন। ট্রাম্প প্রশাসনের কড়া ইমিগ্রেশন নীতি এবং সুপ্রিম কোর্টে নাগরিকত্ব নিয়ে বিতর্কের মাঝে এক চমকপ্রদ খবর নিয়ে এসেছে প্রতিবেশী দেশ কানাডা। এখন থেকে বংশসূত্রে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আর এই সুযোগ নিতে রেকর্ড সংখ্যক আমেরিকান এখন কানাডার পাসপোর্টের জন্য লাইন দিচ্ছেন। 2025 সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া কানাডার নতুন সিটিজেনশিপ অ্যাক্ট অভিবাসন বিশ্বে এক বড় পরিবর্তনের সূচনা করেছে। আগে কেবল কানাডিয়ান বাবা মায়ের প্রথম প্রজন্মের সন্তানরাই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বংশধররাও, অর্থাৎ যাদের দাদা দাদি বা পরদাদা কানাডিয়ান ছিলেন, তারাও নাগরিকত্বের দাবি করতে পারবেন। এমনকি তারা যদি কোনোদিন কানাডায় পাও না রেখে থাকেন, তবুও প্রয়োজনীয় নথিপত্র থাকলে তারা এখন কানাডার পাসপোর্ট পাওয়ার যোগ্য। বিশেষজ্ঞরা বলছেন 2024 সালের নির্বাচনের পর থেকেই মার্কিন নাগরিকদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব পাওয়ার হিড়িক পড়েছে। কানাডার সরকারি তথ্য মতে গত জানুয়ারি মাসে প্রায় 9,000 আবেদন জমা পড়েছে। বর্তমানে আইনি জটিলতা এড়াতে এবং একটি ব্যাকআপ পাসপোর্ট নিশ্চিত করতে আমেরিকানরা এই তালিকার শীর্ষে রয়েছেন। যেখানে ইউরোপের দেশগুলো ইদানিং নাগরিকত্বের নিয়ম কঠিন করছে, সেখানে কানাডা মাত্র $75 বিনিময়ে এই সুযোগ দিচ্ছে।
একটি কানাডিয়ান পাসপোর্ট কেবল বসবাসের সুযোগই দেয় না, বরং চীন বা বেলারুশের মতো দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধাও নিশ্চিত করে। বর্তমানে আইআরসিসির কাছে প্রায় 65,000 আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে যারা দ্বৈত নাগরিকত্ব পেতে চান তাদের জন্য এখনই সেরা সময়, কারণ ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে এই সুযোগ আবারও সীমিত হয়ে যেতে পারে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।